হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওতে কিন্তু দুটি প্রাইভেট চাকরি নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে সুইগির তরফ থেকে কিছু ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, আর একটি হচ্ছে আধার কার্ডের কাজের জন্য কিছু ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। যারা যারা এই দুটি চাকরির ব্যাপারে সম্পূর্ণ তথ্য পেতে চাও তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো, কারণ এই ভিডিওতে কিন্তু আমি এই দুটি চাকরির ব্যাপারে সম্পূর্ণ তথ্য তোমাদের কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন বেসরকারি সরকারি চাকরির ব্যাপারে তোমাদের কিন্তু আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবও করতে পারো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারো। তো চলো গাইজ, আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক। গাইজ, ফার্স্টে যে চাকরির বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে সুইগির তরফ থেকে ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে, কোনো টাকা পয়সা লাগবে না। একটা কথা বলে দিতে চাই ভিডিও শুরুতে যে এই দুটি চাকরির জন্য কিন্তু কোনো টাকা পয়সা তোমাদের কিন্তু পে করতে হবে না, 1 টাকাও তোমাদের কিন্তু পে করতে হবে না, ঠিক আছে? তো আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে। কোম্পানির নাম হচ্ছে কেরিয়ার গ্রোথ সলিউশন। এটা সুইগির আন্ডারে একটা থার্ড পার্টি কোম্পানি তোমরা বলতে পারো। এখানে 50টা কিন্তু ভ্যাকেন্সি টোটাল রয়েছে সুইগি ভয়েস ইনবাউন্ড প্রসেসের জন্য, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কাস্টমার কেয়ারের কাজ করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের বিপিওর জব কিন্তু এটা হতে চলেছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কোয়ালিফিকেশন কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 35 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে। আর ফুল টাইম কিন্তু এটা জব হবে, কোনো পার্ট টাইম জব হবে না। রোটেশনাল উইক অফ, অর্থাৎ রোটেশনাল শিফটে তোমাদের কিন্তু এখানে কাজ করতে হতে পারে, অর্থাৎ নাইটেও তোমাদের কাজ করতে হতে পারে। রোটেশনাল উইক অফ পেয়ে যাবে, অর্থাৎ সপ্তাহে একটা করে ছুটি তোমরা পেয়ে যাবে। ফিক্সড ছুটি না, বাট কখনো হয়তো রোববার পেলে, কখনো হয়তো বৃহস্পতিবার পেলে, এরকম ভাবে রোটেশনাল উইক অফ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? যারা যারা নাইট শিফট করবে তাদের জন্য কিন্তু ক্যাব ফেসিলিটিও রয়েছে, অর্থাৎ পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি কিন্তু রয়েছে, ঠিক আছে? এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল তোমাদের হতে হবে ইংলিশ, হিন্দি আর বেঙ্গলিতে, তাহলে তোমরা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে? ইংলিশ যদি ভালো করে বলতে পারো, মোটামুটি অ্যাভারেজ রিসেন্ট যদি ইংলিশ বলতে পারো, তাহলে তোমরা এই চাকরিটার জন্য আবেদন করতে পারো। আর অবশ্যই এখানে বলে রয়েছে যে বেসিক কম্পিউটার নলেজ থাকলে তোমরা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু কল সেন্টারে কাজ মেনলি হবে। এটা তোমাদের কিন্তু কাস্টমারদের কোয়ারি গুলো সলভ করতে হবে, এটাই তোমাদের কাজের একটা জব রেসপন্সিবিলিটি থাকবে। স্যালারি তোমরা পেয়ে যাবে 12,000 টাকা ইন হ্যান্ড, তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? ফ্রেশাররাও আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্সরাও আবেদন করতে পারবে। জব লোকেশন হবে যে সল্টলেক সেক্টর 5 তোমাদের জব লোকেশন হবে। এইচআর এর নাম্বার, এইচআর এর ডিটেল, সম্পূর্ণ ডিটেল তোমাদের কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, সেখানে যাও। সেখানে গিয়ে যদি আবেদন করতে চাইছো তাহলে তোমরা কিন্তু এইচআর এর নাম্বারের সাথে কল করে বা কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এইচআর এর ডিটেল কিন্তু সেখানে দিয়ে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি এইচআর এর ডিটেল দিতে পারলাম না, কারণ অনেকেই হচ্ছে ফেক কল করে, ঠিক আছে? তাই জন্য যারা ডিস্টার্ব যাতে এইচআর এর না হয়, তাই জন্য তোমাদের কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিলাম। যারা সিরিয়াস হবে তারা টেলিগ্রামে যাও, টেলিগ্রামে গিয়ে তারা কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে? আর যদি তোমার যদি মনে হয় টেলিগ্রামে জয়েন হবে তাহলে জয়েন হতে পারো, আর যদি না মনে হয় তাহলে নাও হতে পারো, কোনো অসুবিধা নেই। বাট যদি অ্যাপ্লাই করতে যাও টেলিগ্রামে গিয়েই অ্যাপ্লাই করো। এরপরে যে ভ্যাকেন্সিটা রয়েছে আধার কার্ডে, এটাও একটা বিপিওর জব, এটাও একটা কল সেন্টারের জব। আধার কার্ড ভয়েস প্রসেসের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের কাজ করতে হবে, কাস্টমারদের কল রিসিভ করতে হবে, আর এটিএম কার্ড হোল্ডার কাস্টমারদের কিন্তু কল রিসিভ করতে হবে। ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে যে হিন্দি, বেঙ্গলি, আর মোটামুটি ইংলিশ জানলে তোমরা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে? কোয়ালিফিকেশন বলা হয়েছে 12 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এই চাকরিটার জন্য কিন্তু আবেদন করতে পারবে। এই চাকরিটার জন্য একটু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, মিনিমাম 6 মাসের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। স্যালারি বলা হয়েছে 13,000 থেকে 17,000 টাকা সিটিসি তোমাদের দেওয়া হবে, অর্থাৎ গ্রস স্যালারি হবে। ইন হ্যান্ড হয়তো তোমাদের 12-13,000 টাকা ইন হ্যান্ড স্যালারি হতে পারে। আর এখানে কিন্তু শিফট হবে যে 9 AM to 6 PM, অর্থাৎ পুরোপুরি 9 ঘন্টা জেনারেল ডিউটিতে তোমাদের ডিউটি করতে হবে, জেনারেল আওয়ারে তোমাদের ডিউটি করতে হবে। 9 ঘন্টার কাজ কিন্তু এখানে রয়েছে, 6 দিন কাজ, 1 দিন ছুটি পাবে। আর লাস্ট এজ লিমিট হচ্ছে 29 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর মেল ফিমেল দুজনে আবেদন করতে পারবে। এই চাকরিটারও কিন্তু জব লোকেশন রয়েছে সল্টলেক সেক্টর 5। আর এই চাকরিটার জন্য কিন্তু এইচআর এর নাম্বার কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু এইচআর এর ডিটেল পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? আমি আবারও বলছি টেলিগ্রামের লিঙ্ক দিতে হয়েছে, কারণ হচ্ছে এইচআর এর নাম্বার যদি তোমাদের ডিটেল দিয়ে দিই
তাহলে তোমরা কিন্তু অনেকেই সিরিয়াস যারা নয় তারাও কিন্তু এইচআরকে কল করে কিন্তু ডিস্টার্ব করে। তাই জন্য টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, তারা যারা যারা সিরিয়াস রয়েছে তারা টেলিগ্রামে যাও, যুক্ত জয়েন না হলেও কোনো অসুবিধা নেই, জয়েন হওয়ার আমি বলছি না জয়েন হতে হবে। যদি সিরিয়াস থাকো জাস্ট টেলিগ্রামে যাও, টেলিগ্রাম থেকে গিয়ে কিন্তু এদের এইচআর এর নাম্বার কালেক্ট করে তোমরা এইচআর এর সাথে কথা বলে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। দুটোরই কিন্তু আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে, অর্থাৎ সামনে কিন্তু ইন্টারভিউ হবে। তো আজকের জন্য ভিডিওটিকে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।